হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। আমরা গত পর্বে এক্সপ্লেন করেছিলাম যে ইন্টারফেস নিয়ে এবং বিভিন্ন পার্ট নিয়ে। সো আজকে আমরা দেখবো যে একটা পোস্ট কীভাবে ওয়ার্ডপ্রেসে করতে হয় একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আমরা যদি পোস্ট জিনিসটাকে দেখার জন্য যদি জানতে চাই তাহলে আমরা একটা ওয়েবসাইটে চলে যাই, যেটা হচ্ছে prothomalo.com। আমি প্রথম আলোতে যদি একটু ঢুকি তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে ইংরেজি করে দিলাম। ওকে, সো এখানে আসার পর এই যে আমরা দেখতে পারতেছি যে অনেকগুলা জিনিস লেখা আছে এখানে, সামথিং সামথিং, এই যে করোনা, মৃত্যুবার্ষে সংক্রমণ, তারপর হচ্ছে মতামত, এরপর এগুলো এক একটা হচ্ছে যে এক একটা পোস্ট। সো আমি যদি একটা ওপেন করি এখানে তাহলে দেখতে পারবো যে একটার ভিতরে কী কী আছে। প্রথমেই আছে একটা টাইটেল, এই যে বড় করে যে লেখাটা আছে এটাকে বলা হয় টাইটেল। আর এরপরে যেটা আছে ইমেজটাকে বলা হয় ফিচার্ড ইমেজ, এবং এখানে যা আছে সব কিছুকেই বলা হয় পোস্ট। এগুলো হচ্ছে পোস্ট। সো আমরা এখান থেকে একটা দেখে নিব, যদিও আমরা এটা কপি করে নিতে পারবো না, সো কারণ এটা কপিরাইট স্ট্রাইক দিবে, তাই আমরা ডামি টেক্সট নিব। আপনারা লিখবেন যে লরাম ইপসাম লিখে সার্চ দিলে অথবা লিপসাম লিখে সার্চ দিলেই চলে আসবে। সো হোয়াট ডাজ ইট কাম ফ্রম, আমি এইটুকুকে কপি করে নেই এবং এর পোস্টের আন্ডারে অ্যাড নিউ পোস্টে এসে ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। সেখান থেকে আমরা কি করব, এই যে অ্যাড টাইটেলের জায়গায় এটা পেস্ট করে দিব। হোয়াট ডাজ ইট কাম ফ্রম এটা আমরা পেস্ট করে দিব। এটা হচ্ছে আমাদের টাইটেল, অর্থাৎ যে নামে কেউ সার্চ করলে পাবে বা যেটা হচ্ছে যে ফন্টে সবার উপরে লেখা থাকবে ওইটাই হচ্ছে টাইটেল। এরপরে এখানে অ্যাড মিডিয়া এবং নিচে কিছু অপশন দেখতে পারতেছি, অর্থাৎ আমরা আমাদের পোস্টে যে লেখাগুলো লিখবো এগুলোকে কিছু কাস্টমাইজ করার জন্য এখানে কিছু অপশন দিয়ে রাখছে। সো এটা করার জন্য আমরা এখান থেকে বেশ কিছু টেক্সট কপি করে নিয়ে আসি প্রথমে, এবং এটাকে এখান থেকে কেটে দিই। এবার এগুলাকে আমি কয়েকবার পেস্ট করে দিয়ে দিই। ওকে, আমি কয়েকবার পেস্ট করে দিয়ে দিলাম। ওকে, থাক, এতটুকুই থাক। এবার আমি যদি একটু লক্ষ্য করে দেখি, এখানে প্রথমে হচ্ছে অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়া মানে হচ্ছে এখানে যদি এই পোস্টের ভিতরে যদি আপনি কোথাও কোনো ইমেজ রাখতে চান বা কোনো ভিডিও রাখতে চান তাহলে ওইটা আপনি, বা কোনো অডিও রাখতে চান তাহলে আপনারা এই অ্যাড মিডিয়াতে ক্লিক করে নিয়ে আসতে পারেন। যেমন আপনি যদি চান যে এই জায়গাটা একটা ইমেজ নিয়ে আসবে, সো অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন, তারপরে এই মিডিয়া লাইব্রেরিতে আপনার যতগুলো ইমেজ আপলোড করা থাকবে ওইগুলো দেখাবে। এবং আপনি যদি চান কোনো ফাইল আপলোড করতেন তাহলে এই আপলোডে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করে ওই ফাইলটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। যেহেতু আমাদের একটা অলরেডি আপলোড করা আছে তাই আমি ওইটাই ইনসার্ট করে দিচ্ছি। সো এবার আসা যাক, আমরা এখান থেকে একটা একটা করে দেখি। প্রথমে যেটা আছে প্যারাগ্রাফের আন্ডারে H1 H2 H3 H4 H5 সামথিং লেখা আছে। এখানে হচ্ছে আপনি কোনো নির্দিষ্ট এরিয়াকে বা নির্দিষ্ট লাইনকে বা নির্দিষ্ট একটা অংশকে যদি আপনি চান যে এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ করে দিতে তাহলে পারবেন। ফর এক্সাম্পল, আমরা যদি চাই যে এই যে প্রথম লাইন যেটা আছে এইটাকে আমরা একটা কি করে দিতে, এতটুকুকে আমরা একটা হেডলাইন বানিয়ে দিতে অথবা টাইটেল বানিয়ে দিতে। সো টাইটেলের জন্য আমরা জানি যে H2 এইটা ইউজ করা হয়। সো আমরা H2 যদি করে দিই এটা অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু এখানে সবগুলো বড় হয়ে গেছে। এর একটা কারণ আছে, কারণ এটা হচ্ছে এক প্যারাগ্রাফে অলরেডি আছে, তাই আমি একটা ইন্টার দিয়ে এইটুকুকে একটা H2 করে দিতে পারি। এই যে এইটুকু বড় হয়ে গেল। আমি যদি চাই এইটুকুকে H4 করে দিতে তাহলে H4ও করে দিতে পারবো। এরকমভাবে যদি আপনি কোনো নির্দিষ্ট প্যারাগ্রাফকে চান তাহলে সেটা পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে বোল্ড। আপনি এখানে ক্লিক করলে হবে, আবার কন্ট্রোল বি দিয়ে দিবে। আপনি যদি চান যে নির্দিষ্ট একটা অংশকে বোল্ড করবেন, যেমন এইটুকুকে দেখুন একটু গাঢ় আর এইটুকুকে দেখুন একটু হালকা আছে কালারে। সো আমি যদি এইটুকুকে আবার সিলেক্ট করি এতটুকুকে এবং কন্ট্রোল বি প্রেস করি, কন্ট্রোল বি, তাহলে এই যে দেখুন আমার এই লেখাটুকুকে আরও একটু ডিপ হয়ে গেল। সো আর একটু ডিপ মানে কি, আর একটু গাঢ় হয়ে গেল। সো এটাকেই বলা হয় বোল্ড। সো আপনি যদি চান যে নির্দিষ্ট কোনো ওয়ার্ড বোল্ড করবেন জাস্ট করে দিতে পারবেন। যদি চান আপনি এই FORM এর জাস্ট ওটাকে বোল্ড করবেন, করে দিতে পারেন। এরকমভাবে আপনি যে কোনো লাইন চাইলেই আপনি বোল্ড করে দিতে পারেন। সো আমরা এক কাজ করি, আমরা এতটুকুকেই বোল্ড করে দিই। ওকে, এর পরবর্তীতে যে অপশনটা আছে ইটালিক। আপনি যদি চান যে কোনো অংশকে ব্যাখ্যা করবেন, অর্থাৎ ধরুন আমি এই একটু অংশকে করে দেখি, এখানে ক্লিক করার পর এই যে দেখুন এই লেখাটুকু একটু ইটালিক হয়ে গেল, একটু বাঁকা টাইপের হয়ে গেল। সো আপনি যদি চান যে আপনি কোনো সেন্টেন্স, কোনো লাইন ইত্যাদি বাঁকা টাইপের করতেন তাহলে ওইটাও পারবেন। সো আমি যদি এতটুকুকে সিলেক্ট করি এবং ইটালিকের উপর ক্লিক করি তাহলে এই যে দেখুন আমার সবগুলা কিন্তু বাঁকা হয়ে গেছে। এবার যদি চাই আমি এটাকে বোল্ডও করতে তাহলে দুইটাই একসাথে করতে পারবো। আমি ইটালিকও করতে পারলাম, আমি বোল্ডও করতে পারলাম। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমি যদি এখানে কয়েকটা এন্টার দেই এইভাবে, এবার আপনি এই তিনটাকে চাচ্ছেন যে লিস্টেড আকারে হবে, যে 1 2 3 এরকম ডট 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 হবে, তাহলে ওইটাও করতে পারবেন। আপনি যদি চান যে এই পুরো লেখাটাকে এইভাবে ডটের ভিতরে নিয়ে আসবেন, যা সিলেক্ট করে এখানে ডট করে দিলে এইটা
ডট হয়ে যাবে, আর আপনি যেখানে একটা এন্টার প্রেস করবেন এখন ওইখানেই একটা ডট হয়ে যাবে। সো এটাই হচ্ছে এই ডট। সিমিলারভাবে যদি চান আপনি এইখানে এটাকে ডটের ভিতর না, আপনি এটাকে নাম্বারের ভিতর নিয়ে আসবেন, জাস্ট সিলেক্ট করে এই যে 1 2 3 বা নাম্বারড লিস্ট এইটাতে ক্লিক করবেন, এটা নাম্বারড হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্লকউড। ব্লকউডটা আসলে এই থিমের ক্ষেত্রে বোঝা যায় না বা এখানে কোনো কাজও নেই, আমরা পরবর্তীতে বুঝবো, তবে দেখে নেই। আপনি যদি চান যে এই লেখাটুকু আপনার এটা শো করবে, কিন্তু আপনার মেইন পেজে সম্পূর্ণ লেখাটা এই সিরিয়ালে শো করতেছে এই এক সেম লাইনে, কিন্তু আপনার এই লেখাটা একটা কোটেশনের ভিতরে শো করবে এবং একটু জায়গা হলেও এটা গ্যাপ দিয়ে এইখান থেকে এই লেখাটা স্টার্ট হবে। সো এটার জন্য এটা সিলেক্ট করবেন, তারপরে ব্লকআউট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা একটু ওই পাশে সরে যাবে। এই যে পুরোটা, এই পুরো প্যারাগ্রাফটা একটু এই পাশে সরে আসছে, এই যে একটু লক্ষ্য করে দেখুন। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে যদি আমি অ্যালাইনমেন্ট বোঝানোর জন্য যদি আমি এখানে কিছু এন্টার দিয়ে নেই এবং এখানেও কিছু এন্টার দিয়ে নেই। যেমন আপনি যদি চান যে আপনার লেখাগুলা এই যে এই ডান বাম পাশ থেকে শুরু হবে, অর্থাৎ এইখান থেকে শুরু হবে, এক সমানভাবে শুরু হবে এবং কিন্তু ওই পাশে যেভাবে ইচ্ছা সেভাবে, কোনোটা এখানে শেষ হোক কোনোটা এখানে শেষ হোক, এটা আপনার ম্যাটার না। সো এই ক্ষেত্রে আপনি পুরোটাকে সিলেক্ট করবেন এবং এই যে অ্যালাইন থেকে লেফট করে দিবেন। অ্যালাইন থেকে লেফট করে দিলে এটা লেফট পাশে ঠিক রাখবে এবং অপর পাশে যেরকম ইচ্ছে এরকম হবে। আপনি যদি চান না আমার লেখাটা ডান পাশে থাকুক আবার বাম পাশে যেরকম ইচ্ছে সেরকম থাকুক, সো এই যে অ্যালাইন রাইট করে দিলে হয়ে যাবে। এবার আপনি যদি চান যে না আমার অংশটা মিডিলে ঠিক থাকুক এবং ডান বাম পাশে সমান জায়গা জুড়ে নিক, তাহলে এই যে অ্যালাইন সেন্টার এটা ক্লিক করে দিলে এই যে একটা জিনিস খেয়াল করে দেখুন, এটা মিডিলে ঠিকই আছে কিন্তু ডান বামে সমান জায়গা নিয়ে নিছে। যেমন আমি যদি বোঝাতে চাই এখানে যতটুকু জায়গা নিছে ঠিক ততটুকু জায়গা এখানে নিছে। এটা আরও যদি পারফেক্টলি বোঝাতে চাই আমি এখান থেকে যদি আমি আমার স্ক্রিনশট যে অপশনটা আছে এটাকে যদি একটু ওপেন করি, না এটা রেকর্ডের ক্ষেত্রে এটা ওপেন হবে না অ্যাকচুয়ালি, সো এটা দেখাতে পারতেছি না, আপনারা একটু দেখে নেবেন। ওকে, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে লিঙ্ক। ধরুন আপনি কোথায় এই লেখাটার উপর পাইপ অফ এই লেখাটার ভিতরে একটা লিঙ্ক অ্যাড করবেন, কিভাবে করবেন এটা যা সিলেক্ট করবেন, তারপরে এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করবেন এবং এখানে একটা লিঙ্ক করে দিবেন, যেমন আমি www.softcoderpd.com লিখে দিলাম। দেওয়ার পর যদি আমি এন্টার প্রেস করি তাহলে ওইখানে আমার একটা লিঙ্ক অ্যাড হয়ে গেল এবং এইটা নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। সো আমি কি করতে পারি, এইটা যখন এইটা থেকে ক্লিক করবে সরাসরি আমাকে এই softcoderpd.com-এ নিয়ে চলে যাবে। ওকে, এরপর হচ্ছে ধরুন আপনি চাচ্ছেন যে এইখানে একটা লাইন অ্যাড করতে, সো আমি যদি এখানে এন্টার প্রেস করি এখানে আপনি একটা লাইন অ্যাড করতে, ইনসার্ট রিড মোর টেক্সট, সো জাস্ট এটা ক্লিক করে দিলে এই যে দেখুন একটা রিড মোর অপশন চলে আসলো। ওকে, এরপর যদি চান যে ধরুন আপনার একটা ইমেজের নিচে আপনি ধরুন কি লিখবেন, আপনি এখানে আসুন, ধরুন এটার প্রাইস হচ্ছে আমি একটু লিখে দিই, ধরুন প্রাইস হচ্ছে যে 999 টাকা, বাট আপনি এটা অফারে সেল করতেছেন 555 টাকা, কিন্তু এইভাবে রেখে দিলে কি হবে, সুন্দর লাগবে? আমরা অনেক ই-কমার্স সাইটে দেখি যে প্রথম প্রাইসটা কাটা দেওয়া থাকে, মাঝ বরাবর কেটে দেওয়া থাকে, যাতে যারা সবাই বুঝতে পারে যে পরেরটাই হচ্ছে প্রাইস। সো আমি যদি এখানে এই যে স্ট্রাইক থ্রো এইটাতে ক্লিক করি তাহলে এই যে দেখুন আমার এটা মিডল বরাবর কেটে গেল এবং এটা রয়ে গেল। সো এটা হচ্ছে এইটার কাজ। এবং আপনি যদি চান এই দুইটার মাঝে কোনো এই যে হরিজন্টাল লাইন অ্যাড করতে, যে আপনি এই বরাবর একটা লাইন অ্যাড করতে কোনো একটা সেকশনের নিচে, সো এটাও পারবেন। এরপরে হচ্ছে যে আমি এটাকে আবার কন্ট্রোল জেড দিই, দেওয়ার পর আপনি যদি চান যে এই অংশটুকুকে আপনি বুলেটেড লিস্ট বা নাম্বার লিস্ট করলেন, এটার একটা কালার অ্যাড করবেন, সো এই যে এতে ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো কালারটা অ্যাড করে দিলে ওইটা অ্যাড হয়ে যাবে। এরপরে যেটা হচ্ছে পেস্টেজের টেক্সট, মানে হচ্ছে যে এটা একটা টেক্সট হিসাবে কোনো এটা ডিজাইন থাকবে না। তারপর হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, মানে হচ্ছে আমি যদি এটাকে সিলেক্ট করি দেন ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করি তাহলে এটা আগের মতো হয়ে যাবে, যেরকম ছিল ওই রকম হয়ে যাবে। এরপর হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার আছে, আমরা যদি চাই যে কোনো ক্যারেক্টার ইউজ করতে কোথাও, তাহলে ওই ক্যারেক্টারটা ক্লিক করলে ওইটা এখানে চলে আসবে। তারপর এই যে ডিক্রিজ ইনক্রিজ ইনডেন্ট, এটার আসলে কোনো কাজ নেই, এটা ডানে বামে মুভ করানোর কাজই। তারপর এটা আন্ডো, এটা রিডো, এটা তো আমরা সবাই জানি যে এটার কাজ আসলে কি। সো এটাই হচ্ছে যে একটা মূলত একটা বেসিক কাজ। তারপর পোস্টের কাজ মূলত অলরেডি শেষ। তারপর হচ্ছে এই ইমেজটা, ধরুন এই ইমেজটাতে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন দেখাচ্ছে। আমি একটা কাজ করি, এখানে এগুলাকেও আমি এখান থেকে বোল্ড করে দেই আর অ্যালাইন, এটাতে ক্লিক করলে আরও কিছু অপশন অ্যাড হবে, সো অ্যালাইন লেফট করে দিলাম। ওকে, তারপর এখান থেকে এগুলাকে এইভাবে কেটে কেটে কন্ট্রোল জেড দিয়ে ইমেজটা চলে গেছে, এই যে আসছে। সো আমাকে এতটুকু পর্যন্ত
এতটুকু আসলো। এই ইমেজে যদি আমি ক্লিক করে এখানে আরও কিছু অপশন আছে, অ্যালাইন লেফট, এটাতে ক্লিক করলে কি হয় দেখুন, লেফটে ইমেজটা থাকবে, রাইট পাশে নিচে উপরে সব জায়গায় আপনার টেক্সটগুলো সমানভাবে সুন্দরভাবে সাজানো থাকবে। আবার এটাতে ক্লিক করার পর মিডিলে দিলে ইমেজটা মাঝ বরাবর থাকবে। আপনি চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারবেন এইভাবে টেনে ছুটে, সমস্যা নেই, কিন্তু আপনার টেক্সটগুলো উপর নিচে থাকবে। এবং অ্যালাইন রাইটে ক্লিক করলে ইমেজটা থাকবে রাইট পাশে এবং টেক্সটগুলো থাকবে বাম পাশে। সো আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন। এবং যদি আপনি নো অ্যালাইনমেন্ট করে দেন তাহলে এটা ব্যাপার না, আপনার অ্যালাইনমেন্ট জায়গায় এটা যেখানে জায়গা পাবে ওইখানে ওইটা জুড়ে যাবে। সো ইমেজের ক্ষেত্রে এটাই হচ্ছে মেইন। সো এটাই হচ্ছে একটা পোস্টের মেইন ক্রাইটেরিয়া, কীভাবে একটা পোস্ট করতে হয়। তারপর হচ্ছে যে আমি যদি এটাকে এখান থেকে কেটে দিই, ফর এক্সাম্পল আপনি যদি চান যে এইভাবে না লিখে আপনি HTML ট্যাগে লিখবেন তাহলেও পারবেন। ধরুন যদি আমি এই যে রাইটেন ইন 45 BC এটাকে আপনি কী করবেন, বোল্ড করবেন। সো এটা বোল্ড করার জন্য কী করা হয়, এটাকে একটা বিআর ট্যাগ বা বোল্ড স্ট্রং ট্যাগ ইউজ করা হয়। সো আপনি ওই যে স্ট্রং ট্যাগটা এখানে নিয়ে নেবেন, তারপর হচ্ছে যে আবার এখানে এসে শেষে একটা স্ট্রং ট্যাগ দিয়ে ওইখানে একটা দিয়ে দিবেন। তারপর যদি আমি আবার ওই পাশে যাই, ভিজুয়ালে যদি যাই, তাহলে এটা অলরেডি বোল্ড করা আছে তাই বোল্ড দেখাচ্ছে না এখানে, সমস্যা নেই থাক। এরপর হচ্ছে পাবলিশের আন্ডারে কিছু অপশন আছে। প্রথমে আছে সেভ ড্রাফটে ক্লিক করলে আপনার ওই পোস্টটা ড্রাফট হিসাবে সেভ হয়ে থাকবে, ওইটা ডিলিট হবে না। ধরুন এটা একটা লং পোস্ট, আপনি চাচ্ছেন আজকে একটু কাজ করি, কালকে আরেকটু কাজ করব, পরশু আরেকটু করি, ওইভাবে করে একদিন আমি ওইটা ফুল পোস্ট করে দেবো। সো এইভাবে সেভ ড্রাফট করে রাখা হয়। স্ট্যাটাস এডিটে ক্লিক করলে এখানে ড্রাফট আছে, পেন্ডিং রিভিউ আছে দুইটা। পেন্ডিং রিভিউ কি আমরা সবাই জানি। তারপর ভিজিবিলিটি, এটা কে কে দেখতে পারবে, পাবলিক, সবাই দেখতে পারবো। তারপর স্টিক দিস পোস্ট ফ্রন্ট পেজ, যদি এটা আমরা ফ্রন্ট পেজে রাখতে চাই তাহলে এটা আমরা দেখবো, এটা হচ্ছে ব্লগ পোস্ট যখন আমরা ক্রিয়েট করব তখন দেখবো। তারপর হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড, অর্থাৎ যদি আপনি যে এটাকে চান যে পাসওয়ার্ড প্রোটেক্ট করে দিতে, যদি কেউ পাসওয়ার্ড দেয় তাহলে সে দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। অথবা প্রাইভেট, যদি চায় যে কাউকে লিঙ্ক দিলেই সে দেখতে পারবে, নতুবা কেউ দেখতে পারবে না, এটা হচ্ছে প্রাইভেট। সো আমরা প্রথমে পাবলিকটাতে রেখেই দেখি যে আমরা পাবলিকটা কীভাবে কাজ করে। এরপরে ফরম্যাট, আপনার যে ধরনেরই পোস্ট হোক না কেন অলওয়েজ স্ট্যান্ডার্ডটা রাখবেন। তবে যদি শুধু লিঙ্ক হয়, শুধু সাইট হয়, গ্যালারি হয়, তাহলে একটা রাখতে পারেন, আমরা জাস্ট স্ট্যান্ডার্ড রেখে দিব। ক্যাটাগরিজ, আপনার এই পোস্টটা কী ক্যাটাগরিজ, আসলে ক্যাটাগরিজ নিয়ে আমরা এক্সপ্লেন করব অন্য একটা পর্বে, আমরা এক্সপ্লেন করব কোথাও। সো ক্যাটাগরিজ নিয়ে এখানে এক্সপ্লেন হবে, বাট ক্যাটাগরিজটা যদি আপনার পোস্টটা কী রিলেটেড তাহলে এখানে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করে লিখতে পারেন। যেমন আমরা এটা লিখলাম ডামি, সো আমরা লিখে দিই যদি আমরা ডামি, তারপর প্যারেন্ট ক্যাটাগরি তার কিছু নাই, আমরা জাস্ট ডামি লিখে দিলাম এবং আনক্যাটাগরিজটাকে ঠিক করে অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলাম ডামি ক্যাটাগরি। আপনারা চাইলে একের অধিক ক্যাটাগরিও ইউজ করতে পারবেন। তারপর ট্যাগ হচ্ছে যারা পোস্ট করবে তারাই দিয়ে দিবে, অর্থাৎ এই পোস্টটা আপনার কী লিখে সার্চ দিলে আপনার ভিজিটররা পাবে ওইটাই এখানে লিখে দিতে হবে। সো আমি আর এখন লিখতেছি না। তারপর ফিচার্ড ইমেজ, যে সামনে একটা ইমেজ শো হবে, ওই ইমেজটা কী দিবেন আমি জাস্ট সেট করে দিলাম। ওকে, এরপর যদি আমি পাবলিশে ক্লিক করি, সো আমার পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এবার আমি যদি আমার সাইটটাকে একটু ভিজিট করি তাহলে দেখতে পারবো প্রথম পেজেই হয়তো আমার একটা পোস্ট চলে আসছে, এই যে হোয়ার ডাজ ইট কাম ফ্রম, এখানে এটা আমার ফিচার্ড ইমেজ চলে আসছে এবং এখানে এই সবগুলা লেখা আছে। এবং এই যে আমি কন্টিনিউ রিডিংয়ে যদি ক্লিক করি তাহলে আমার বিস্তারিত লেখাগুলো এখানে দেখতে পারবো, এই ইমেজটা দেখতে পারতেছি। তারপর হচ্ছে যে এখানে নিচে আসে এই যে আমি এগুলা দেখতে পারতেছি হচ্ছে যে মেটা ডাটা, তারপর ক্যাটাগরাইজড অ্যাজ ডামি ইত্যাদি লিখেছে। আমরা চাইলে এখানে কমেন্ট করতে পারবো। কিন্তু কি হবে যদি আমরা এখানে এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিয়ে দিই এবং এখানে একটা পাসওয়ার্ড 121 দিয়ে দিলাম, তারপর ওকে ক্লিক করি এবং আপডেটে ক্লিক করি। এবার যদি আমি এই পেজটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন পোস্টটা কেউ দেখতে পারবে না, এখানে নাই, পোস্টটা চলে গেছে। দ্য কন্টেন্ট ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড। এবার যদি আমি এখানে 121 বা 121 কি পাসওয়ার্ড দিয়েছিলাম আমি নিজেও ভুলে গেছি, যদি এটা লিখে একটু সার্চ করি, এই যে দেখুন এইবার নো থ্যাঙ্কস, এবার এটা চলে আসছে। সো এটাই হচ্ছে যে পোস্ট কিভাবে করতে হয়। সো পোস্ট কীভাবে করতে হয় আমরা দেখে নিলাম। এরপরের যে অপশন যেটা হচ্ছে যে অল পোস্ট মানে এটা সিম্পল, এটা নিয়ে এক্সপ্লেন করার কোনো কিছুই নেই। আপনি ওয়েবসাইটে যতগুলো পোস্ট করবেন সবগুলাই এখানে দেখাবে। চাইলে আপনি এখান থেকে ট্রাশে ক্লিক করে ডিলিট দিয়ে দিতে পারেন। আবার চাইলে এই কুইক এডিটে ক্লিক করে আপনি ওইটার ডেট ইত্যাদি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তারপর পাবলিশটার জায়গায় ড্রাফট করে রাখতে পারেন, ক্যাটাগরিগুলো দেখতে পারেন, ইত্যাদি করতে পারেন। দেন আপডেট করে দিলে ওইটা আপডেট হয়ে যায়। তারপর ক্যাটাগরিজে ক্লিক করি।
ধরুন আপনার একটা নিউজ পোর্টাল সাইট, আপনার নিউজ পোর্টালে অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে, যেমন এটা হচ্ছে সিলেটের নিউজ, এটা হচ্ছে ঢাকা নিউজ, এটা হচ্ছে মালয়েশিয়া, এটা হচ্ছে লন্ডনের নিউজ। সো আপনি চাইলে এক একটা ক্যাটাগরি অ্যাড করে রাখতে পারেন। যেমন আমি যদি এখানে একটা নেম দিই, যেমন ধরুন আপনার নিউজ পেপারের জন্য এটা হচ্ছে যে আমি যদি দিই বাংলা নিউজ, ওকে এটা দিয়ে দিলাম। তারপর এই স্ল্যাগেও সেম জিনিসটা কপি করে দিয়ে দিব। সো এবার আমি যখনই ক্যাটাগরিজে যাব তখনই আমরা ওইটা অটোমেটিক্যালি এই ক্যাটাগরিগুলো দেখতে পারবো, যে এই দামের মতো এখানে আমরা পোস্টের এখানে যদি এই যে আমরা বাংলা নিউজ সামথিং দিলাম, এবার যদি আমি আমার যে অ্যাড নিউ পোস্টটা ছিল বা অল পোস্ট ছিল, আমি অল পোস্টে যাই, অল পোস্টে যাওয়ার পর এটাকে একটু কুইক এডিট দেওয়ার পর এখানে আর কি এই যে বাংলা নিউজ চলে আসে, আমরা চাইলে এটাকেও অ্যাড করে দিয়ে দিতে পারবো। সো ওইভাবেই হচ্ছে ক্যাটাগরিজের কাজ। সো আগামী পর্বে আমরা মিডিয়া নিয়ে এক্সপ্লেন করবো। এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।